খামেনিকে হারিয়ে ইরান শুধু যুক্তরাষ্ট্র আর ইসরায়েলেই নয়, এক এক করে মধ্যপ্রাচ্যের বিশ্বাসঘাতক সব দেশকে হামলা চালিয়েছে। ইরানের হামলার আঘাত টের পাচ্ছে ইউরোপও। এক ভয়াবহ প্রতিশোধের অধ্যায় শুরু করেছে ইরান। খামেনির মৃত্যুর পরপর ইরানের ইসলামী রেভলিউশন গার্ড কর্পস ঘোষণা করে প্রতিশোধ শুরু হয়েছে। তারা জানিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধমূলক হামলার ষষ্ঠ ধাপ শুরু। এরই মধ্যে মধ্যপ্রাচ্যের ২৭টি মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। ইরান বলছে এই হামলা কেবল শুরু, আরও কঠোর প্রতিশোধ আসছে। মার্কিন সামরিক বাহিনী নিজেই স্বীকার করছে ইরানের বিরুদ্ধে পরিচালিত অপারেশন এপিক ফিউরি চলাকালে ৩ মার্কিন সেনা নিহত হয়েছে, আরও অন্তত ৫ সেনা গুরুতর আহত হয়েছে। মার্কিন সেন্ট্রাল কমান্ডার জানিয়েছে অনেক সেনা শার্পনেলের আঘাত ও মস্তিষ্ক আঘাত পেয়েছে। এ থেকে বোঝা যাচ্ছে ইরান পাল্টা আঘাত কতটা শক্তিশালী হয়েছে। এরই মধ্যে মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে ইরানের ইসলামী রেভলিউশন গার্ড কর্পস। তাদের দাবি অনুযায়ী 4টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয় এই যুদ্ধজাহাজের দিকে। এদিকে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা ছড়িয়ে পড়েছে গোটা মধ্যপ্রাচ্য জুড়ে। লক্ষ্যবস্তু হয়েছে সৌদি আরবের মার্কিন ঘাঁটি, রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দর, প্রিন্স সালমান বিমান ঘাঁটি। এর আগে ইরানের হামলার লক্ষ্য ছিল দুবাই, আবুধাবি, কুয়েত সিটি, বাহরাইন। ইরান শুধু প্রতিরোধ করছে না, বরং পুরো অঞ্চল শক্তির ভারসাম্য বদলে দিচ্ছে। ইরানের হামলার ক্ষেত্রে যেসব দেশ ভূমি ও আকাশসীমা ব্যবহার হবে, ইরান এক এক করে তাদের প্রত্যেককে জবাব দেওয়ার ঘোষণা দিয়েছে। ইসরায়েলে ইরানি তাণ্ডব চলছে। ইরানের প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের বড় কয়েকটি ভবন বিধ্বংস হয়েছে। হামলায় আবাসিক ও সামরিক স্থাপনার পাশাপাশি বড় ধরনের বিস্ফোরণ ঘটে। স্থানীয় সূত্র অনুযায়ী অন্তত ৯ জন নিহত এবং বহু মানুষ আহত হয়েছে। ধ্বংসস্তূপে আটকা পড়াদের উদ্ধার অভিযান চালাচ্ছে উদ্ধারকর্মীরা। ইরান জানিয়েছে এটি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক হামলার জবাবের পরিচালিত প্রতিশোধ অভিযানের অংশ মাত্র। তবে ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ সম্পর্কে এখনও পূর্ণাঙ্গ তথ্য প্রকাশ হয়নি। এমন পরিস্থিতির কারণে ইসরায়েলের কয়েকটি এলাকায় সতর্কতা জারি করা হয়েছে এবং বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। ইসরায়েলের গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা ও হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। এর মধ্যে রয়েছে ইসরায়েলের বিমানঘাঁটি, তেল আবিবের সেনা সদর দপ্তর এবং বড় প্রতিরক্ষা শিল্প কমপ্লেক্স। ইতিহাসের শিক্ষা হলো ইরান চাপের মুখে নমনীয় হতে পারে, কিন্তু সহজে পরাজয় মেনে নিতে পারে না। খামেনি নেই, কিন্তু ইরান থেমে নেই। নেতা হারিয়েছে, কিন্তু সাহস হারায়নি। মধ্যপ্রাচ্যের আকাশে এখন একটাই বার্তা, ইরান লড়ছে, শেষ পর্যন্ত লড়বে। নাহিদ হাসান, ডিবিএন নিউজ।